প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার সমস্ত বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও এবং তোমাদের সমস্ত বিষয়ের নোটপত্র খুব শীঘ্রই দেওয়া হবে। দেখো, তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, গল্পে তোমাদের বাংলা বিষয়ে কী কী পড়তে হবে। তোমাদের গল্প থেকে 20 নম্বর থাকবে, যেমন ভানু সিংহের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামের নারী, রাস্তায় ক্রিকেট খেলা, গাধার কান, পটলবাবু ফিল্মের স্টার, চিন্তাশীল, দেবাত্ম হিমালয়। এইগুলি হচ্ছে তোমাদের গল্পের পাঠ। এবং পরবর্তী দেখো, কবিতা থেকেও সেম 20 নম্বর থাকবে, যেমন পড়তে হবে ভারত তীর্থ, দিন ফুরালে, জাদু কাহিনী, বইটই। এইগুলি হচ্ছে তোমাদের কবিতার পাঠ। এবং পরবর্তী দেখো ব্যাকরণ থেকে তোমাদের 10 নম্বর থাকবে এবং তার সঙ্গে যে পত্র রচনা আর প্রবন্ধ রচনা মিলে 10 নম্বর, মানে 20 নম্বর থাকবে। এবং কোন কোন পাঠ থেকে কত নম্বর আসবে একটু দেখে নাও। দেখো, তোমাদের ব্যাকরণের পাঠ আছে, যেমন শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি, অনুসর্গ, এক কথায় প্রকাশ, বাগধার। এগুলি থেকে তোমাদের মাত্র 10 নম্বর থাকবে। এবং তারপরে দেখো, পত্র রচনা প্লাস প্রবন্ধ রচনা থেকে 10 নম্বর আসবে। এবং তোমাদের সর্বশেষ সহায়ক পাঠ বা মাকু, তোমাদের যে গল্পের বই, সেখান থেকে 10 নম্বর থাকবে। তোমাদের পড়তে হবে 6 থেকে 11 অধ্যায় পর্যন্ত। পরবর্তী দেখো, গণিত বিষয়ের সিলেবাস। দেখো, গণিত বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। প্রথমে আছে দেখো প্রতিসাম্য, উৎপাদকের বিশ্লেষণ, চতুর্ভুজের শ্রেণীবিভাগ, চতুর্ভুজ অঙ্কন, সমীকরণ গঠন ও সমাধান, পূর্ণ সংখ্যা, যোগ বিয়োগ, গুণ ও ভাগ, সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া, বীজগাণিতিক সূত্রাবলী, ত্রিভুজ অঙ্কন, সর্বসমতা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা এবং সর্বশেষ ত্রিভুজের ধর্ম। এই যে অধ্যায়গুলি বলেছি, এই অধ্যায় ছাড়া তোমাদের স্কুলে হয়তো অনেক অধ্যায়, আরও কিছু অধ্যায় থাকতে পারে, সেহেতু তোমরা তোমাদের স্কুলে একটু স্যারদের কাছে বা ম্যামের কাছে জিজ্ঞাসা করে নেবে। এবং পরবর্তী দেখো, পরিবেশ ও বিজ্ঞান সিলেবাসটি একটু দেখে নাও। দেখো, তাপ ও আলো, এই অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর থাকবে। এবং পরবর্তী দেখো, সময় ও গতি, এই অধ্যায় থেকে 10 নম্বর। পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায় থেকে 10 নম্বর। পরিবেশ গঠন, পদার্থের ভূমিকা, এই অধ্যায় থেকে 10 নম্বর। মানুষের খাদ্য, এই অধ্যায় থেকে 10 নম্বর। পরিবেশ সংকট, উদ্ভিদ পরিবেশ সংরক্ষণ, এই অধ্যায় থেকে 10 নম্বর। পরিবেশ ও জনস্বাস্থ্য, এই অধ্যায় থেকে 10 নম্বর। তাহলে তোমাদের বোঝা গেল, তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে সমস্ত অধ্যায় থেকে 10 নম্বর করে থাকবে। পরবর্তী দেখো, ইতিহাসের সিলেবাসটি একটু দেখে নাও। প্রথমে থাকছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই অধ্যায় থেকে 7 নম্বর আসবে। এবং দিল্লি সুলতানি, এই অধ্যায় থেকে 16 নম্বর থাকবে। তারপরে দেখো, মুঘল সাম্রাজ্য, এখান থেকে 14। এবং জীবনযাত্রা ও সংস্কৃতি, এখান থেকে 18। তারপরে দেখো, মুঘল সাম্রাজ্যের সংকট, এই অধ্যায় থেকে 7 নম্বর থাকবে। এবং আজকের ভারত, এই অধ্যায় থেকে 7 নম্বর। নেক্সট বা পরবর্তী অধ্যায়ের সিলেবাসটি একটু দেখে নাও। ভূগোল বিষয়। দেখো, পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ, ভূমিরূপ, নদী। এই যে তোমাদের 5টি অধ্যায় বললাম, এই 5টি অধ্যায় থেকে তোমাদের মোট 45 নম্বর থাকবে, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন মিলিয়ে। পরবর্তী দেখো, জল দূষণ ও মাটি দূষণ, এই দুটি অধ্যায় থেকে তোমাদের 11 নম্বর থাকবে। পরবর্তী দেখো, তোমাদের যে ইউরোপ মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ থেকে মাত্র 14 নম্বর থাকবে বা 14 নম্বর আসবে। পরবর্তী তোমাদের ইংলিশ বা ইংরেজি বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। দেখো, ইংরেজি সিলেবাসের মধ্যে প্রথমে তোমাদের লেসন 9 থেকে হবে জেসি বোস, মানে কি জগদীশচন্দ্র বোস, এ বিউটিফুল মাইন্ড। তারপরে লেসন 10, লেসন 11, লেসন 12 এবং লেসন 13 এবং লেসন 14। এই অধ্যায়গুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক বা ফাইনাল পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ে থাকছে। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের অনেক স্কুলে হয়তো সিলেবাসটি বেশিও থাকতে পারে। এবং তার সঙ্গে তোমাদের থাকবে রাইটিং স্কিল 20 নম্বরে থাকবে। এবং তার সঙ্গে তোমাদের থাকবে গ্রামার ও ভোকাবুলারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।